হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ঠিকঠাকই আছি। একদম স্নান করে না দেখা করতে আসলাম। একদম সকালে আজকে আর দেখা করতে পারিনি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওর জন্য আর আজকে সকালে দেখা করিনি। ভাবলাম যে একবারে কাজ বাজ সেরে তারপরে দেখা করব। আজকে যেহেতু বৃহস্পতিবার তো সবাই জানো, সবার বাড়িতে মোটামুটি একটু কাজ থাকে, কারণ পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে, বিশেষ করে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে। তো ওই কারণে সবার বাড়িতে একটা কাজ থাকে। সকালবেলা ওঠো, রান্নাবান্না করো, ঘরদোর গোছাও, তার মধ্যে যদি বাইরে তোমাকে বেরোতে হয়। তো ওই কারণে আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। কারণটাও সকাল থেকে আজকে আমি ভেবেছিলাম একটুখানি ওই নানা বাবার ঘাটে যাব, জল আনতে যাব। আমার গঙ্গার জলও ফুরিয়ে গেছে, এবার দরজায় গঙ্গার জল দিতে পারছি না। সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিই তখন আমি একটুখানি গঙ্গার জল দিই এই দুয়ারের সামনে, দিয়ে তারপরে যেমন সন্ধ্যা টন্ধা দেয় আমি সেইভাবে সন্ধ্যা টন্ধা দিই। তো দেখছি কদিন ধরে ফুরিয়ে গেছে, আর যেতেই পাচ্ছি না, সময়ও পাচ্ছি না। এবার জোয়ারের জল লাগবে, ভাটার জল তো একদমই নিতে নেই। তারপরে গিয়ে দেখছি হ্যাঁ, জোয়ারের জলটা রয়েছে একদম পুরো সিঁড়ির সামনে, আর অনেকটা নিচে নেমে গেলে খুবই অসুবিধা। মানে তখন কাউকে পাই না যে জলটাকে বলবো যে একটু জল এনে দে। তো সিঁড়ির সামনে ছিল, আমি জলটা বোতলে ভরে নিয়ে আসলাম, ছোট্ট একটা বোতল নিয়ে গেছি। অন্য কোনো দিন পার্থিবের যেদিন ছুটি থাকবে সেদিন আমি আমার যে ড্রামটা থাকে ওই ড্রামটা নিয়ে যাব। ওতে করে ভরে আনলে প্রায় আমার 3 মাস তো চলেই যায়। তো ওই কারণে আমি আজকে ছোটো একটা বোতল নিয়ে গেছি, ভেবেছি কটা দিনের জন্য হয়ে যাবে। তারপর দেখি রবিবার নয়তো শনিবার তো পার্থিবের ছুটি থাকবে, তখন নয় ভর্তি করে নিয়ে আসবো। রাত্রেবেলা তো ঠাকুর ঘরটাকে একদম মানে সেই সাঁতারের মাঠ থেকে আসার পরে না ওই ঠাকুর ঘরে উঠেছি, উঠে ঠাকুর ঘর সব পরিষ্কার করেছি। আমাদের আবার বুধবারে ঘট নামানো হয়, বৃহস্পতিবার সকালে কখনোই ঘট নামাই না। বুধবার রাত্রে যখন ঠাকুরকে স্বয়ং দিতে যাব না, তখনই একবারে নামিয়ে আসবো। তো নামিয়ে একবারে সেই জায়গায় যে কাপড় টাপড় ছিল সেগুলো সব সরিয়ে পেতে টেতে ওগুলোকে বাদ দিয়ে দিলাম, গুছিয়ে গাছিয়ে নামতে নামতে প্রায় আমার 9টা বেজে গেছে। 8টায় উঠেছি, 9টায় নেমেছি। 1 ঘন্টা লেগেছে। আমারও লেগে যায়, আমার শাশুড়ির মতো এখন 1 ঘন্টা। এটা সেটা গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপরে তো নামবো বলো। ওগুলো করে টোরে নামলাম, নেমে রাত্রেবেলা একটু খাবার দাবার করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভিডিও আর করিনি, ভাবলাম থাক সকালে করবো খানে। তো নানা বাবার ঘাটে গিয়ে একটুখানি বসেছিলাম। জলটা ভরার পর দেখলাম অনেকেই অনেক কাজ করছে ওখানটায়। ম্যাক্সিমাম কাজই করে যারা ধরো গত হয়ে যায় না, তাদের কাজ ওখানেই হয়। বাৎসরিক কাজ বলো, এমনি কাজ বলো, অনেকে তো বাড়িতে করে না, তোর জন্য ওখানে করে। তো দেখছিলাম ওখানে 3খানা ছিল, 3টে। একটা মানে মহিলা, 2জন মহিলা করছিল, হয়তো ওনার বাবা মা, হয়তো কেউ, আমি অত তাকাইনি, কারণ আমি আবার ওগুলো একটু ভালোবাসি না, তো ওই জন্য অতটা তাকাইনি। দেখলাম 3খানা জায়গায় হচ্ছে। তো দেখলাম, দেখার পর ওখানে আর আমি দাঁড়াইনি, ওখান থেকে সরে গিয়ে একটা গাছের তলায় একটু বসেছিলাম। বসে তারপরে একটুখানি বসার পর মনটাও ভালো লাগলো, তারপরে চলে আসলাম। মাঝে মধ্যে এরকম আমি একটু ঘুরে আসি, কখনো কখনো স্টেশনে 4 নম্বরে বসে থাকি, একটুখানি ঘুরে টুরে তারপর চলে আসি। এখানে যেখানে মন চাই সেখানে চলে যাই, ঘুরে টুরে বাড়ি চলে আসি। তো যাই হোক, বাড়ি এসে 1 গাদা জামা কাপড় কেচেছি। হ্যাঁ, কাচার পর ঘরদোর সব পরিষ্কার করলাম। এই যে সবই লন্ডভন্ড থাকে, সেগুলো তো আবার গোছাতে হয়। এগুলো সব গুছিয়ে গাছিয়ে ওখানে পার্থিবের কিছু জামা কাপড় রেখেছি, ওগুলো ইস্ত্রি করতে হবে, কারণ আজকে আবার ওর হাউস ড্রেস, তো ওই জন্য আজকে ও এমনি জামা কাপড় পরে যায়নি, হাউস ড্রেস বলে হাউস ড্রেসটা পরেই চলে গেছে। আর আমার দাঁড়াও, একেবারে ঠাকুর ঘরে যাব, গিয়ে ঠাকুরের প্রসাদ টোসাদ নামাবো, কারণ আমার ঠাকুর ঘরে উঠবো, মানে পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর এই দেখো, এখানে গঙ্গার জলটা এখানে রেখে দিয়েছি। তো যখন আবার সন্ধ্যা দেবো, সিঁড়িতে রেখে দিলে আমার একটু সুবিধা হয়, নিতেও সুবিধা হয়, আবার কোনায় রাখলে আবার অসুবিধা, সিঁড়িতে আবার শুয়ে পড়তে হয়। কয়েকটা জামা কাপড় স্নান করে হয়েছে, এই যে আমার নাইটি, তারপরে তোমার গামছা, ওই কারণে এগুলো একটু মেলতে এসছি। এমনিও আমি ছাদে দেখো জামা কাপড় সব মেলে টেলে রেখে দিয়েছি, এগুলো সব শুকিয়ে গেছে, ওদা ওদা। এগুলো শুকিয়ে যাওয়ার পর তারপর আবার এগুলো তুলে আবার এই চিলেকোটার ঘরে রেখে দেবো। ওখানে জায়গা নেই, জায়গা খুঁজছি। যে 2টো জামা কাপড় ছিল সেগুলো আবার আমি মেলে এই আসলাম। ঠাকুরের মানে ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে,
সুন্দর করে পুজো টুজো দিয়েছি। আজকে আবার সকালবেলা একটু বৃষ্টি হয়েছে বলে আজকে অনেক ফুলও গাছে ফুটেছে। খুব একটা ফুল আমার কিনতে হয় না, বলি না এরপরে কিনতে হবে, তো আজকে কিনিনি। আজকে আবার নৈহাটির দিকে যাব, ভাবছি সন্ধ্যাবেলা একটু দুটো রজনীগন্ধার মালা নিয়ে আসবো। আজকে আসার সময় দেখেছিলাম একদম রজনীগন্ধার মালাগুলো বেশ ভালো ছিল না, লিকলিকে ছিল, তো আমার ভালো লাগেনি। তো আসার সময় একটুখানি নিয়ে আসবো। আমার রজনীগন্ধা ফুলের মালাটা বেশ ভালো লাগে। আজকে আমি এখানে যখন ঠাকুরের পুজো দিতে বসি না, আমি পাখা চালিয়ে বসি। ওই দেখো নিচে পাখাটা ওইখানে রেখেছি যাতে হাওয়াও আসবে, আর দরজাটা খুলে অবশ্যই বসি, একটু হাওয়া থাকলে হাওয়া আসে, আবার না থাকলে তো আসেই না। তো যাই হোক, সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু প্রসাদ নামাবো ওর জন্য তোমাদেরকে একটুখানি নিয়ে আসলাম, একটু দেখে নাও। বাসনগুলো সব চকচক করে মেজে নিয়ে এসেছি। বৃহস্পতিবার সমস্ত বাসন মাজতেই হয়, একদম মেজে ঘষে। এইটা আমার সকালে লাগে, কারণ আমি যেহেতু গোপালকে সকালবেলা একটু ভোগ মানে প্রসাদ টোসাদ দিই, তো আমাকে আরতি করতে হয়। তো আমার শাশুড়িমা বলেছে সকালবেলা এই প্রদীপটা জ্বালাতে, ওর জন্য আমি এটা জ্বালাই আগাগোড়াই। আর এখানে একটা প্রদীপ জ্বলা রয়েছে, আর এখানে ধূপকাঠি জ্বালিয়েছি। এখানে আমাদের গুরুদেবকে দেওয়া হয়েছে। আর এই যে আজকে সবার জামা কাপড় সব পাল্টে আবার নতুন করে, মানে রোজই তো গোপালের পাল্টাই, কিন্তু রাধাকৃষ্ণের আমি শুধু বৃহস্পতিবারে পাল্টাই, কারণ রোজ আমার পক্ষে সম্ভব হয় না, ওর জন্য বৃহস্পতিবারটা একটু পাল্টে দিই। এই যে পুজো দেওয়া কমপ্লিট। প্রসাদ নামিয়ে ঠাকুরের বাসনগুলো আবার মেজে ঘষে ধুয়ে এখানে আবার উপুর করে রাখলাম। ঘটিতে জল ভরে রেখেছি, কারণ সন্ধ্যাবেলায় আবার আমি ভোগ নিবেদন করব, ওর জন্য আবার এগুলোকে মেজে ঘষে একবারে রেখে দিলাম। বিকেলের জন্য আমি কোনো কাজই ফেলে রাখি না ঠাকুরের। তো যাই হোক, হয়ে গেছে। কাজগুলো যদি আমি না করে রাখি এসে তো আবার আমাকেই করতে হবে, ওই কারণে আমি আগে ভাগে সমস্ত কাজ কমপ্লিট করে রাখি। তো যাই হোক, আমার কাজ হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপরে খেতে বসবো। আর আজকে গরমটা কম হলে কি হবে, ঘামটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আর আমি যেহেতু প্রচুর পরিমাণে ঘামি, সেইভাবে আমি দরদর করে ঘেমেও চলেছি। এই বড় পাখাটা না চালালে একদম হয় না। আর এই পাখাটা, এই যে এই পাখাটা কোনো কাজের না, শুধু টিং টিং করে ঘোরে। যদি তুমি একটু বৃষ্টি বর্ষা হয় তাহলে এই পাখাটা বেশ ভালো লাগে, কারণ ছাদের গরম নামে এই পাখাটা চালালে অতটা ভালোও লাগে না। ওই জন্য এটা দিয়ে একটু হাওয়া খাবো, ঘামটা মুছে নেব, তারপরে টিভি দেখতে দেখতে কটা ভাত খাবো। আমি এই দুপুরবেলায় এই প্রথম বলতে পারো অনেক দিন পর টিভি চালিয়ে ভাত খাচ্ছি। মানে খুব একটা টিভি চালিয়ে আমার ভাত খাওয়া হয় না, কারণ আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন খেতাম, তারপর শ্বশুর বাড়িতে এসে সেইভাবে টিভি দেখে হতো না। কিন্তু হ্যাঁ, আমার শ্বশুরমশাই চালাতেন, আমি তখন দেখতাম। আর বেশিরভাগ সময় আমার শ্বশুরমশাই একটু খবরই দেখতেন, অন্যান্য জিনিসগুলো যেগুলো দেখতো আমার অতটা ভালো লাগতো না। সিরিয়াল দেখতো, কিন্তু আমি খুব একটা সিরিয়ালের ভক্ত নই, আমি ওগুলো একদমই পছন্দ করি না। আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আর সিনারিগুলো দেখো কি সুন্দর, এই যে গাছ, মাঠ, ঘাট, এটা আমি কিন্তু আমার রিয়েল লাইফেও ভীষণ পছন্দ করি। কোনো পাড়াগা অঞ্চলগুলো আমার খুব ভালো লাগে, যেখানে ধান ক্ষেত, আখ ক্ষেত, মানে সেই মামা বাড়ির কথা, ঠাকুমা বাড়ির কথা মনে পড়ে যায়, যেহেতু ওদিকে বাড়ি ছিল তো বাংলাদেশে। বাচ্চাদের মতন আমিও কার্টুন দেখি ঘরে বসে বসে, কার্টুন, গান শুনি, কার্টুন দেখি, মানে এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কেন জানি না, বাচ্চাদের মতো এগুলো, মানে বাচ্চাদের মতো এগুলো খুব ভালোবাসি। ছেলে দেখে তো, পার্থিব যখনই চালাতো আমি দেখতাম, আর ওই দেখতে দেখতে না এর প্রতি একটা আলাদাই একটা মানে ইয়ে জন্মে গেছে, যে না এটা দেখবো। গ্রাম অঞ্চলগুলো বেশ ভালো দেখায়, এটা সেটা কি, মানে কার্টুনগুলো কিন্তু খুব সুন্দর করে, আমার বেশ ভালো লাগে। ওর জন্য আমি এগুলো একটু চালিয়ে দেখি দুপুরবেলায় খেতে খেতে, তারপরে একটু গান শুনি, তারপরে একটু বিছানায় গড়াগড়ি দিয়ে আবার তো বেরিয়ে যেতে হবে। এবার এখন একটু ভাত খাবো, ভাত খেতে খেতে একটু দেখবো। তো সিনগুলো না তখন চোখের ওপরে একদম ভেসে ওঠে, সত্যিই খুব মিস করি জানো। যখন আমি আমাদের এই জায়গাটা যখন কিনছিলাম না, তখন আমি পার্থকে বারবার বলেছিলাম যে চলো না পাড়াগাতে চলে যাই, পাড়াগায় থাকতে। রান্না করেছি যে ঘটকুচু হয় না, ঘটকুচু দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছি সকালবেলায়। আর এখানে একটুখানি ডিম কষা করেছি। ডিমটা না একটু শুকনো শুকনো করেছি, কারণ আমার ঝোল টোল খেতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য।
পার্থর আবার একদমই পাড়াগা পছন্দ না, আমার ভালো লাগে, কিন্তু বর্ষাকালে একটুখানি সমস্যা হয়, কাদামাটি রাস্তাগুলো তো পাকা থাকে না, মাটির রাস্তা থাকে, ওর জন্য একটুখানি অসুবিধা হয়ে যায়। কিন্তু বাড়িতে পাকা করে নিলে তো খুব একটা অসুবিধা হয় না, তবুও যেতে চায় না। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, বিকেলে বেরোবো। আর এই যে বেরিয়ে পার্থিবকে স্কুল থেকে নিয়ে সোজা আমি এখন সাঁতারের মানে মাঠ বলবো না, এটা একটা মানে কি বলবো, সুইমিং পুলটা যেমন হয় সেরকম, মাঠের মধ্যে নয়। আগের বার যখন আমি দেখিয়েছিলাম পার্থিব যেখানে করতো ওটা একটা মাঠ ছিল, কিন্তু এটা মাঠ নয়। ওই যে ট্রেন এসে গেছে, ট্রেন এসেছে। না না, এই ট্রেনে যেতে হবে না, যাওয়া যাবে না। না, এই ট্রেনে যেতে হবে। না না, ভয় গেলে ফাঁকা হয়ে যাবে। আমরা এখন এই ট্রেনে উঠে একটুখানি বসলাম, বাড়ি যাবো। আর একটা বাচ্চার সাথে কথা বলছিলাম, ট্রেনটা কখন আসবে, ট্রেনটা কখন আসবে। তারপর আমি বললাম এই তো ট্রেনটা এসে যাবে। তারপরে বলছে কি ট্রেনটা ভালো না, এই দেখো আমার ছেলে চলে যাচ্ছে। তো পার্থিব চলে গেছে ওখানে একটু গল্প করতে, আমি একটুখানি এখানে বসেছি, একটুখানি গান শুনছিলাম। গান শুনতে শুনতে ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই। এখন ট্রেনটা অনেক তাড়াতাড়ি এসেছে, কিন্তু ছাড়বে তো পুরীতে, ততক্ষণ বসে থাকতে হবে। সেই তো স্টেশনে দেখলে আমরা বাড়িতে আসছিলাম, পার্থিবকে আমি পড়তে দিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমার প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল। দুদিন আগে তো আমার রাস্তার মধ্যেই মানে মাথা ঘোরাচ্ছে, আমি পড়ে যাবো চক্কর কাটলাম। তারপরে নিজেই সাইকেলটা দাঁড় করিয়ে একটু বসেছিলাম, এত গরম তো নিতে পারছি না। দুদিন বৃষ্টি দেয়, দুদিন গরম দেয়, মানে এত বৃষ্টিও ভালো না, আবার এত গরমও ভালো না। একটু মিডিয়াম থাকবে তাহলে ঠিক আছে, মানুষগুলো চলে যাবে। মানে এমন সময় এমন গরম দেয় না, সত্যি কি কষ্ট হয়। কি করা যাবে, ওটা নিয়ে চলতে হবে। তো পার্থিবকে পড়তে দিয়ে এসে আমারও তো ঘরে ঠাকুর দেওয়ার থাকে, দিয়ে টিয়ে সবে একটু শুয়ে তারপরে রেস্ট নিয়ে তারপরে ভাবলাম কি করব। দুদিন ধরে তো এটা সেটা করে তো খাইয়েই যাচ্ছি, আজকে আর ও নাচছে। কালকে একটু ঘুগনি করেছিলাম মাটন দিয়ে, তো কিছুটা বেঁচে ছিল, রেখে দিয়েছি, ওটুখানি নিয়েছি। আর একটু সাদা আলুর তরকারি, কারণ পার্থিব আবার ঘুগনি খেতে একদমই ভালোবাসে না, ওর জন্য কালকে আমাকে সোয়াবিন করতে হয়েছিল, ওর ভেতরে মাটন দিয়ে সোয়াবিন করে দিচ্ছিলাম। আর যেহেতু ঘুগনিটা খাবে না, ওর জন্য আমাকে সাদা আলুর তরকারি করতে হবে, ওর জন্য এখানে সাদা আলুর তরকারি করেছি। পার্থিবকেও দিয়েছে, বাবা খাবি না, দেবো লুচি। পার্থর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, খেয়ে তারপরে উঠবো। উঠে আমাদের অনেক গল্প টল্প আছে, আমরা গল্প করব। আমার ক্যামেরাম্যান ঝিমাচ্ছে, দেখো আমি ঠিক মতো আসছি কিনা, হয়তো মুখ কেটে যাচ্ছে, গলা কেটে যাচ্ছে। ঠিক আছে, ঘুমায়। যাই হোক, একটা ভালো খবর দিই। পার্থিবের বিষয়ে আমি একবার বলেছিলাম যে পার্থিবকে নিয়ে আমি আসাম যাচ্ছি, তো আসামটা ক্যান্সেল হয়ে এখন আবার খড়গপুর হয়ে গেছে। তো আমি আমার ছেলে, ওর এক বান্ধবীর মা, এই বান্ধবী বন্ধু সব স্কুলে বান্ধবীও আছে, আপাতত বন্ধু। স্টুডেন্ট গার্লসের মধ্যে, তাও মাত্র হাতে করে 3-4 জন ভালো, কি আর যাবে গো, কেউ তো শেখেই না। আচ্ছা, পার্থিব যেটা শেখে সেটা তো আমি বলিনি। তো পার্থিব আগে খেলে ধুলে আসুক, তারপর অবশ্যই বলবো। আর একটা কথা, আসামটা ক্যান্সেল হয়ে খড়গপুর বললাম, খড়গপুরে যাচ্ছি। এবার কি করে যাব, কি ব্যাপার, এখনো পর্যন্ত কিচ্ছু আমাদেরকে স্যার বলেনি, ওদের স্কুলের স্যার এখনো কিচ্ছু বলেনি। আমি যাচ্ছি, এটা একদম কনফার্ম। 31 তারিখে আমি আর আমার ছেলে বেরিয়ে যাচ্ছি। সে পুরীর মতো ট্যুর হয়ে যাচ্ছে। পুরীতে যেমন 3 দিন না 4 দিন ঘুরে আসলাম, এখানেও তাই 4 দিনের মাথায় বাড়িতে আসবো, 4 দিন না 5 দিনের মাথায় বাড়িতে আসবো।
তো যাই হোক, আমি তো খুব ভীষণ হ্যাপি, কারণ পার্থিব কোথাও গেলে না আমার ভীষণ মানে নিজেকে নিজে খুব হ্যাপি মনে হয়, খুশি মনে হয়। দেখো আমরা তো কখনো সেভাবে কোথাও যেতে পারিনি খেলা মানে ইয়েতে, ইচ্ছে তো সবারই থাকে না যে এখানে যাব ওখানে যাব, যাই হোক আমাদের হয়ে ওঠেনি। কিন্তু পার্থিব যে যাচ্ছে মা হিসেবে আমি ওর সাথে যেতে পারছি, এটাই আমার কাছে অনেক মানে কি বলবো স্বপ্নে বলতে পারো। যাই হোক, তো সেটাই এবার যাই গিয়ে দেখি, কারণ স্কুল থেকে পার্থকেই ফোন করেছিল, আমাকে ফোন করেনি, নাম্বারটা ওর দেওয়া। প্রথমে ওকে পেলে তাহলে ওর সাথে কথা বলে নেয়, যদি ওকে না পায় তাহলে আমাকে ফোন করে। ওকে ফোন করেছিল, বলে টলে দিয়েছে। তো এখন রেডি ফেডি হয়ে যাবে, এবার পার্থিব স্কুলের জামা পরে যাবে না কি করবে জানি না, কিছুই জানি না, কোনো কিছু জানি না। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো, সমস্ত কিছু বোঝাতেও পারবো। এখনো পর্যন্ত আমি কিচ্ছু জানি না, শুধু এইটুখানি বলে দিলাম। তোমরা অনেকেই মানে খুশি যে পার্থিবের জন্য, পার্থিব কোথাও গেলে বা পার্থিব কিছু করলে তোমরা অনেকে খুশি হও, তো সেটাই আমি একটু জানিয়ে দিলাম তোমাদেরকে, বুঝলে। পার্থিবের খাওয়া হয়ে গেছে, যাই হোক একটুখানি জানালাম। ভিডিওটা বেশি বড় করতে পারছি না, আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, পারছিলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো এই খুশির খবরটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা। ক্যামেরাম্যান ঘুমছে।